পুলিশ আমাদের বাড়িতে কি করছে? উনি ইলেকট্রিকের একটা ভীষণ শক পেয়েছেন। পুলিশের সাহায্য নিলেই ভালো হয়। দাদা ওদের ইনভেস্টিগেশনের জন্য ডাকেনি তো? নিহার বাবু, নিহার বাবু, দাদা। হ্যাঁ দাদা। নিহার বাবু, নিহার বাবু, চেঁচানো বন্ধ কর, চুপ করে বস। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মা, নিহার বাড়ি আসছে, তার মানে বাবার কন্ডিশন নিশ্চয়ই স্টেবল। হ্যাঁ দাদা, বাবার শরীর এখন আগের থেকে ভালো আছে, কিন্তু ডক্টর এখনো ওনার জ্ঞান আসার অপেক্ষায় রয়েছেন। কি? তবে এখনো বিপদ কাটেনি। এই কিছুক্ষণ আগে বাবার আবার অ্যাটাক হয়েছিল, কিন্তু ডক্টররা সামলে নিয়েছেন। এই নিহার, চল না, তোর বাবার কাছে যাব, চল। আমরা সবাই যাব। রুচিতা কোথায় মা? কি হয়েছে? তোমরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছ কেন? কোথায় আছে রুচিতা? বৌদি তুমি বলো তো। নিহার ওই ইনভেস্টিগেশনের জন্য পুলিশ এসেছিল তো। কিন্তু তার সঙ্গে রুচিতার কি সম্পর্ক? আমাকে বলো রুচিতা কোথায়? আমি উত্তরের অপেক্ষায় রয়েছি। কোথায় আছে রুচিতা? জেলে আছে ও। আমার কথাটা তো শুনুন, আমি কিচ্ছু করিনি। না 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 না, আমার কথাটা তো শুনুন। একদম চুপ। ইন্সপেক্টর প্লিজ আমার কথাটা শুনুন, আমি কিছু করিনি। আমি জানতাম না ওই তারটাতে হাই ভোল্টেজ আছে, আমি জানতাম না কিচ্ছু। বললাম না তোকে চুপ করতে। আপনি শুধু একবার আমার স্বামীকে ডেকে দিন, উনি এখানে এলে আপনারা বিশ্বাস করে নেবেন যে আমি কিচ্ছু করিনি। বিশ্বাস করুন। তুই একবারে বুঝতে পারিস না, তাই না? একে তো নিজের শ্বশুরকে মারবার চেষ্টা করেছিস, তার উপর নিজের নির্দোষ থাকার প্রমাণ দিচ্ছিস। তোর মতো মেয়েদের জন্যই সত্যিকারের বিপদে পড়া মহিলারা সাহায্য পায় না। আইন ওদেরকেও সন্দেহের চোখে দেখে। আমি মিথ্যে বলছি না। ব্যাস, নিজের বকবক বন্ধ কর, না হলে তোর এই জিভটা কেটে নিয়ে তোরই হাতে ধরিয়ে দেব, বুঝলি? ওই জল নিয়ে আয়। নিহার বাবু, এখন আপনি আমার শেষ ভরসা। জেলে? হ্যাঁ, জেলে আছে ও। পুলিশ ইনভেস্টিগেশনে সব প্রমাণ রুচিতার বিপক্ষে ছিল, সেই জন্যই ও জেলে আছে। কি? এসব কি বলছো তুমি? সেটাই যেটা সত্যি নিহার। তোর স্ত্রী আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছে, সেই জন্য ও জেলে আছে। সেটা তো আমি আগে থেকেই জানতাম যে রুচিতাকে তুমি একদমই পছন্দ করো না, কিন্তু তুমি ওর বিরুদ্ধে এত বড় অভিযোগ করার কথা ভাবলে কি করে মা? দোষ মা নয়, পুলিশ লাগিয়েছে নিহার। তুই কি এবার ওদেরকেও ভুল বলবি নাকি? হ্যাঁ দাদা, করব, কারণ রুচিতার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। বাবার ক্ষতি করার কথাও কোনোদিন ভাবতেও পারবে না। আরে বাবার প্রাণ বাঁচানোর জন্য তো নিজের হাতটাও পুড়িয়েছিল হসপিটালে। ওগুলো নাটক ছিল নিহার, সব ওর নাটক ছিল, যাতে ওকে কেউ সন্দেহ না করে। আর ওর হাত পোড়ানো তোর কাছে এত বড় ব্যাপার হলো নিহার, তাহলে ঠিক আছে, আমিও আমার হাত পোড়াচ্ছি, তবে তো বিশ্বাস হবে। পুড়িয়ে ফেলবো হাতটা। মা কি করছো কি তুমি? মা কি করছোটা কি তুমি? ছাড়ো এসব। মাথা খারাপ হয়ে গেছে নাকি মা, তোমার? তুমি এটা কি করছো? প্লিজ হাত নামাও। ছেড়ে দে প্লিজ প্রতীক, নামো। ছেড়ে দে। আমিও আমার হাত পুড়িয়ে ওকে বলে দিই যে আজকে ওর বাবার যে দশা সেটা হয়েছে রুচিতার জন্য, তখন হয়তো ও আমার কথা বিশ্বাস করবে। মা, কোনো দরকার নেই এইসব করার। আর তোরও কোনো প্রয়োজন নেই সব ব্যাপারে স্ত্রীর ওকালতি করার। সব সময় তুই তোর স্ত্রীকে দেখতে পাস, আর তার সামনে তুই তোর পরিবার, তোর বাবা মা কাউকে দেখতে পাস না। আজকে তো বিষয়টা তোর বাবাকে নিয়ে। আজ অন্তত ওনার কথা ভাব, ওনাকে অন্তত ভুলিস না নিহার। এই দেখ, দেখতে পাচ্ছিস আমার সিঁথি সিঁদুর?
যেটা আজ ওই রুচিতার জন্য চিরকালের মতো মুছে যেতে বসেছিল নিহার। এটা দেখতে পাচ্ছিস তোর বাবার ছবি, এটাতে মালা পরানোর পুরো প্রস্তুতি নিয়েছিল ওই রুচিতা। আর তুই তো বলেছিস যে ওনার উপর থেকে বিপদ কাটেনি। কে জানে। এটা শুভ সংকেত নয়। ফটো একদম ঠিক আছে মা, না ফটোর কিছু হয়েছে আর না বাবার কিছু হবে। কিন্তু রুচিতা যদি এখানে ফিরে আসে তাহলে তোর বাবার মাথার উপর থেকে বিপদ কখনো কাটবে না, কখনো না। আমার মন মানছে না, রুচিতা এরকম কেন করতে যাবে? না, কারণ যা কিছু হতে পারে। হতে পারে ও এই গোয়েল হাউসে রাজত্ব করতে চায়। আজকে ও তোর বাবাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছে, কালকে আমাকে সরিয়ে দিতে চাইবে। মা প্লিজ। বাবা, বিশ্বাস তো আমিও করিনি, কিন্তু পুলিশ তো মিথ্যা বলবে না। তুই তো নিশ্চয়ই এটা জানিস যে রুচিতা শেষ মুহূর্তে বাবাকে এক চেম্বারে পাঠিয়েছিল। তুই যখন ওনাকে ওখান থেকে বের করছিলি তখন রুচিতা ওখানে ছিল না। আমি ক্যাটারার্সদের বলছি ওনারা কেক নিয়ে আসবেন। হ্যাঁ বল, যাও। তুই জানিস ওখান থেকে যাওয়ার পর ও কি করেছিল? আর এত কিছু শোনার পরে তোর মনে হচ্ছে যে রুচিতা নির্দোষ? না 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 না, করতে পারে না। নিহার, রুচিতা এরকম করতে পারে না। না নিহার, যেতে দে ওকে প্রতীক। যদি ও জেদি হয় তাহলে আমিও ওর মা। যদি ও এবার রুচিতাকে বাড়িতে নিয়ে আসে তাহলে আমার মরা মুখ দেখবে। তোর স্ত্রী আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেছে। উনি ইলেকট্রিকের একটা ভীষণ শক পেয়েছেন। না, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, আমি জানতাম আপনি আমাকে নিতে নিশ্চয়ই আসবেন। আমি জানতাম, আমি কিচ্ছু করিনি, জানি না ওনারা। শান্ত হও, তোমার কিচ্ছু বলার প্রয়োজন নেই রুচিতা। আমি জানি আমার রুচিতা কখনো এরকম কিছু করতে পারে না। আমার রুচিতা নিজের প্রাণ দিতে পারে, কিন্তু এমন কোনো কাজ করতে পারে না যা আমার পরিবারের বিরুদ্ধে যাবে। সেই জন্য তুমি একদম চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বার করে নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ নিহার বাবু। আমি জানতাম যে পুরো পৃথিবী আমার উল্টো দিকে চলে গেলেও আমার নিহার বাবু আমার উপর বিশ্বাস করবেনই। আমি জানতাম, আমি কিন্তু জানতাম আপনি নিতে আসবেন আমাকে। থ্যাংক ইউ সো মাচ নিহা। এতক্ষণে তো নিহার বাবু জানতে পেরে গেছেন, তাহলে উনি এখন আমাকে নিতে এলেন না কেন? রুচিতা গোয়েলের সঙ্গে দেখা করব। এখানে সই করুন। নিহার বাবু, আমি জানতাম আপনি আমাকে নিতে নিশ্চয়ই আসবেন। আমি জানতাম। আপনি তো জানেন না আপনার রুচিতা এরকম কখনো করতে পারে না। বলুন না ওদের সবাইকে বলে দিন যে আমি নির্দোষ। বাড়িতেও সবাই আমার ওপর দোষারোপ করছে, আমি তো কিছু করিনি নিহার বাবু। আপনি তো জানেন, বলুন, আমি তো স্বপ্নেও এরকমটা করার কথা ভাবতে পারি না। আমিও না, কি বলে চলেছি, আপনি আমাকে ভরসা করেন তাই তো আমাকে নিতে এসেছেন।
প্লিজ আমাকে তাড়াতাড়ি বের করুন নিহার বাবু, আমি বাড়ি যেতে চাই, আমি থাকবো না এখানে। আমি দেখে নিন আপনারা, আমি বলেছিলাম তো আপনাদের আমার স্বামী আমাকে ছাড়াতে আসবেন, এসে গেছেন উনি, দেখুন। নিহার বাবু তাড়াতাড়ি বের করিয়ে দিন না প্লিজ। উকিল বাবু কোথায় নিহার বাবু? ওনাকে ছাড়া ছাড়াবেন কি করে আমাকে? আমি তোমাকে ছাড়াতে আসেনি রুচিতা। কেন নিহার বাবু, কি হয়েছে? আজকে কি কোনো প্রবলেম আছে? আজকে কি কোর্টের ছুটি নাকি বেল করানো সম্ভব নয়? কি প্রবলেম আছে বলুন না আমার। নিহার বাবু, আপনি আমাকে বিশ্বাস তো করেন না? আপনার এটা মনে হচ্ছে না তো যে সব আমি করেছি? নিহার বাবু, আমার চোখের দিকে তাকিয়ে বলুন যে আপনি আমাকে বিশ্বাস করেন কিনা। বলুন নিহার বাবু। আমি কিছু বুঝতে পারছি না রুচিতা, সব প্রমাণ তোমার বিরুদ্ধে রয়েছে। তুমি তো ওই তারটা জুড়েছিলে, তুমি বাবাকে ওই এক চেম্বারে যাবার কথা বলেছিলে, আর যখন ওই ঘটনাটা ঘটে তখন তুমি সেখানে ছিলে না। আপনি আমাকে বিশ্বাস করেন কিনা? আমি কি করব রুচিতা? আমার মন আর মাথা দুটোই আলাদা কথা বলছে। রুচিতা, আমি ঠিক আছি নিহার বাবু। রুচিতা, তুমি বুঝতে পারছো না, আমি তোমার কথা বিশ্বাস করতে চাই, কিন্তু কোনো কারণ তো থাকবে যাতে তোমার কথাটাকে সত্যি প্রমাণ করতে পারি। নিহার বাবু, ভরসা সেই বীজ যাকে বপন করার জন্য জলের দরকার হয় না। সম্পর্ক জড়িয়ে থাকার মাটিতে সেই গাছ আপনিই বড় হয়ে ওঠে। ওর প্রমাণের রশ্মির প্রয়োজন হয় না নিহার বাবু। যেমন আমার আপনার ওপর ভরসা করার জন্য কখনো কোনো প্রমাণের প্রয়োজন হয়নি। কিন্তু আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি। আপনাকে বাবার ছেলে হওয়ার দায়িত্ব পালন করতে হবে, স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। আপনার সমস্যা আমি বুঝতে পারছি। আপনি দুভাগে ভাগ হয়ে যাচ্ছেন। আমিও দুটো দায়িত্বই পালন করতে চাই রুচিতা, কিন্তু আমার মন অন্য কিছু বলছে আর মাথা অন্য কিছু। আমি বুঝতে পারছি না কার কথা শুনবো। আর রুচিতা, তুমিই বলো, তুমি কেন তারটা জুড়তে গেলে? কেন তুমি শেষ মুহূর্তে বাবাকে ওই এক চেম্বারে পাঠালে? কেন? নিহার বাবু, আমি বাবাকে ওই চেম্বারে এই জন্য পাঠিয়েছিলাম যাতে উনি মাকে সারপ্রাইজ দিতে পারেন। আর যদি ওই তারের কথাই থাকে তাহলে আমি শুধু ওই দুটো কাটা তারকে জুড়েছিলাম, আমি আর কিচ্ছু করিনি। আমার কোনো ভুল নেই নিহার বাবু, আমার কোনো ভুল নেই। যদি আমি বাবাকে আঘাত দিতেই চাইতাম তাহলে আমি ডিরেক্ট ভোল্টেজ বাড়ি অন করে দিতাম। এরকম দুটো তার কেটে কেন জোড়া লাগাতাম আমি? আর পুলিশকে কেন বলতাম যে আমি ওই তারটা জোড়া লাগিয়েছি? কেন বলতাম নিহার বাবু? কোনটা ঠিক কোনটা ভুল সব ভুলে যাচ্ছি আমি রুচিতা। সব কিছু যেন আবছা হয়ে যাচ্ছে আমার কাছে। নিহার বাবু, আমি ভগবানের দিব্যি দিয়ে বলছি যে আমি বাবাকে কোনো রকম আঘাত দিতে চাইনি। নিহার বাবু, আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন যে আপনার কি সত্যিই মনে হয় যে বাবার এই অবস্থার জন্য আমি দায়ী? সত্যি কি আপনি আমাকে বিশ্বাস করেন না? বাবা, বাবা প্লিজ তাকান। বাবা, বাবা। কি হয়েছে নরেশে? এর পরের বার তোমরা দুজন যদি নিজেদের কালো ছায়া আমাদের বাড়ির ওপরে ফেলো তাহলে এখান থেকে পুলিশ স্টেশনে নয়, সোজা শ্মশান ঘাটে যাবে।
আমি যদি তোমার কথা বিশ্বাস করি তবুও বাড়িতে কাউকে বিশ্বাস করাতে পারবো না। আপনার কি মনে হয় আমি আপনার মনের কথা জানতে চাই? আমার তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে রুচিতা। তুমি কোনোদিন কারোর সঙ্গে কোনো কিছু খারাপ করতে পারো না। রুচিতা, তুমি সবসময় আমার সঙ্গ দিয়েছ, এবার আমি তোমার সঙ্গ দেব। এবার আমি জেনেই ছাড়বো যে এই সব কিছুর পেছনে আসলে কে আছে, আর আমি তোমার সঙ্গ ছাড়বো না। কথা দিন। হসপিটাল থেকে ফোন এসছে। হ্যালো। কি? কি হলো নিহার বাবু? আমি 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 এক্ষুনি আসছি। কি হলো বাবা। নিহার বাবু? কি হলো নিহার বাবু? কি? কিচ্ছু হবে না তোমার, দেখো তুমি একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ বাবা। 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 দাদা, কি হয়েছে বাবা? ডক্টর কি বলেছে? বাবা ঠিক হয়ে যাবে তো? বাবা ওঠো না। তোর কি? তুই যা গিয়ে ওই রুচিতার খেয়াল রাখ। আমরা বাঁচি বা মরি তোর কি প্রয়োজন? মা প্লিজ। কিছু ভুল বলেনিও। নরেশের এই অবস্থা রুচিতার জন্যই হয়েছে। আগে রুচিতা ওনাকে ওই চেম্বারে পাঠিয়েছে, তারপরে তার জুড়ে এক চেম্বারের সুইচ অন করে দিয়েছে, যার জন্য ওনার এই দশা। দেখো নিহার, মা বাবা কিছু বলার চেষ্টা করছেন। বাবা বলো না, আমরা সবাই এখানেই আছি। হ্যাঁ বাবা, কি হয়েছে? রুচিতা। রুচিতা কি? বাবা কি বলো না বাবা, রুচিতা কি? বাবা ওঠো না বাবা। বলো না ডক্টর কি হলো? ডক্টর তাড়াতাড়ি আসুন। ডক্টর কি হলো? বাবার হঠাৎ করে কি হলো আবার? আপনারা বাইরে যান প্লিজ, আরে, কিন্তু- এখন আপনারা বাইরে যান প্লিজ। ডক্টর ডক্টর কি হয়েছে? বাবা ঠিক হয়ে যাবে তো? যে ব্যাপারটা নিয়ে ভয় ছিল সেটাই হয়েছে। মিস্টার নরেশ কোমায় চলে গেছেন। কি? ডাক্তারবাবু কতদিনে ঠিক হবেন? হ্যাঁ ডক্টর, বাবার কোমার থেকে বাইরে আসতে কতদিন লাগতে পারে? একদিন অথবা হয়তো 1 মাস কিংবা 1 বছরও লাগতে পারে। আর এটাও হতে পারে যে ওনার কোনোদিনই আর জ্ঞান ফিরল না। দেখুন, আমরা সব রকম চেষ্টা করেছি, এরপরে পুরোটাই ভগবানের হাতে।
মা প্রতীকের মা বাবা! মা সামলাও প্রতীকের নিজেকে বাবা! মা 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 প্লিজ বাইরে যান, মা বাইরে যান, মা বাইরে যান। প্লিজ মা সামলাও নিজেকে মা জানি না আমার ছেলেটার কি হয়ে গেল, হে ভগবান। ঠাকুমা এরকম বলবেন না, বাবার কিচ্ছু হবে না। হে ভগবান, কি জানি বাবা কেমন আছেন। নিহার বাবু এত তাড়াহুড়ো করে চলে গেলেন। হ্যাঁ। ভগবান প্লিজ আমার বাবাকে সুস্থ করে দেবেন, প্লিজ। উনি এই আজ যা যা হয়েছে ওই ওই রুচিতার জন্য হয়েছে। ওকে ছাড়বো না, আমি ছাড়বো না ওকে। ওকে ছাড়বো না আমি, ওর কঠিন শাস্তির ব্যবস্থা করব আমি।